নমস্কার, আমি ডক্টর রতন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অশ্ব বা পাইলসের বেস্ট যে হোমিওপ্যাথি মেডিসিন সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং পাইলস বা এই যে সমস্যাটা বা অশ্বের সমস্যা থেকে আপনারা সহজে মুক্তি পাবেন বিনা অপারেশনে। যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেই মেডিসিনখানা ব্যবহার করে আপনারা আপনাদের পাইলস বা অশ্বের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা আজকে এই অশ্ব বা পাইলসের সমস্যার বিষয়ে আমাকে যে বন্ধুগণা অনুরোধ করেছেন তাদের জন্য ভিডিওটি এবং সকল দর্শকের জন্য এই ভিডিওটি আজকে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এই অশ্ব বা পাইলস এটা হলে অনেকেই দেখবেন যে হয়তো ভয় খেয়ে যান বা অনেকের মধ্যে দেখবেন যে একটা মনের মধ্যে একটা টেনশন আরম্ভ হয়, দিয়ে হয়তো সার্জেনের কাছে যান। সার্জেন এটাকে অপারেশন করার পরেও কিন্তু দেখবেন যে ফের 6 মাস বা 1 বছর পর ফের পুনরায় কিন্তু আবার কিন্তু সে আগের মতো সমস্যা কিন্তু ফের দেখা দিচ্ছে। তাহলে আমাদের এই যে অশ্ব বা হাড়িস হলে আপনারা বেস্ট হোমিওপ্যাথি ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের যে সমস্যা জন্য ভুগছেন, যে অশ্ব বা হাড়িসের যে পাইলসের যে সমস্যায় ভুগছেন সেটা থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি পাবেন। তা এই অশ্ব বা পাইলস হলে আমাদের কী কী লক্ষণগুলো দেখা যায় যে হ্যাঁ এটা অশ্ব বা পাইলস হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে রক্ত আসে, আবার অনেকের ক্ষেত্রে রক্ত কিন্তু আসে না, কিন্তু প্রচণ্ড জ্বালা যন্ত্রণা কিন্তু অবশ্যই থাকে, সে অসহ্যকর জ্বালা যন্ত্রণা। দেখবেন যে অনেকের হয়তো দেখবেন মলদ্বারের ভেতরের দিকে আবার অনেকের হয়, অনেকের বাইরের দিকে হয়। যাদের হয়তো বাইরের দিকে হয়তো অশ্ব বা পাইলস হয়, দেখবেন যে তাদের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, রক্ত আসা থেকে আরম্ভ করে প্রচণ্ড ব্যথা, অসহ্যকর। কেন এইটা দেখতে পাবেন যখনই আপনি মলত্যাগের পর যখন ওয়াশ করবেন, ওয়াশ করতে গিয়ে দেখবেন যে হাতের মধ্যে দেখবেন গুটির মতো একটা মাংসপিণ্ড কিন্তু আঙুলে ঠেকছে। এটা অনেক সময় দেখবেন যে অনেকের ভেতরের দিকে হয়, অনেকের বাইরের দিকে হয়। তাই এটা হলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা বা অনেক ব্যথা বা কাঠি খোঁচার মতো ব্যথা থাকবে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে রক্ত আসার মতো সমস্যা দেখায়, অনেকের ক্ষেত্রে রক্ত অনেকে আসে না। এই সমস্যাগুলো দেখা দিলে আপনারা বুঝবেন যে আপনাদের অশ্ব বা পাইলস মতো সমস্যা তৈরি হয়েছে। তো এই সমস্যাটা প্রাথমিক অবস্থাতে দেখবেন যে যাদের হয়তো দেখবেন যে হওয়ার কারণটা যে যাদের হয়তো দেখবেন যে চুলচুলি বা সরু সরু যে পিনগুলো আছে, চুলচুলি কিডনিগুলো, সেটার কারণে অনেক সময় পায়খানা রাস্তায় হয়তো চুলকানি বা শ্বশুর ভাব থাকতে থাকতে অনেক সময় এটা থেকে হয়তো আপনার পাইলস বা অশ্ব হবার চান্সটা বেশি থাকে। মানে পায়খানা রাস্তা ফুটে ফুটে অনেক সময় ঘায়ের মতো করে দেয়। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো কষা পায়খানার কারণে, প্রচণ্ড কষা পায়খানার কারণে হয়তো মলদ্বারে জোর বেগ দেওয়ার কারণে হয়তো মলদ্বার ফেটে গিয়ে বা হয়তো ছিঁড়ে গিয়ে অনেক সময় ঘাই সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু এই অশ্ব বা পাইলস কিন্তু মানে তৈরি হয়। তাই যদি আপনাদের এই যে অশ্ব বা পাইলসের সমস্যায় যদি দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন বা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকে বা অসহ্যকর ব্যথা থাকে, সাথে সাথে যদি রক্ত থাকে বা অনেকের ক্ষেত্রে রক্ত থাকে না, তাদের ক্ষেত্রেও যে এই সমস্যা যদি থাকে আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করুন, নিশ্চয়ই এই রোগের সমস্যা থেকে মুক্তি অবশ্যই পাবেন। তাহলে এই রোগের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেই মেডিসিনগুলোর দিকে যাচ্ছে। আপনারা অবশ্যই মেডিসিনগুলো আপনাদের ধ্যানে রাখবেন। আপনাদের লক্ষণ হিসাবে যে মেডিসিনটা আপনাদেরকে মিলবে সেই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করুন। ব্যবহার করে আপনাদের অশ্ব বা পাইলসের সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পান। এই পাইলসের সমস্যা বা অশ্বের সমস্যা থাকলে সকালে খালি পেটে আপনারা সালফার 200 এই মেডিসিনটিকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। সালফার 200 এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে একবার সকালে খালি পেটে আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটাকে সপ্তাহে একবার আপনারা 1 ডোজ ব্যবহার করতে পারেন। এরপরে দ্বিতীয় যে মানে এরপরে যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনাদের যাদের দেখবেন যে এই অশ্বের হাড়িস দীর্ঘদিন ধরে ভুগছেন, সাথে কষা পায়খানার সমস্যা আপনাদের আছে অবশ্যই, এবং
এই কষা পায়খানার কারণে কিন্তু আপনার হাড়সে দিয়ে রক্ত আসা বা হয়তো প্রচণ্ড ব্যথার জ্বালা যন্ত্রণা অবশ্যই থাকছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শোবার আগে আপনারা ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা 200 এই মেডিসিনটি। নাক্স ভূমিকা 200 এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা একবারই ব্যবহার করবেন। রাতের দিকে খাওয়া দাওয়া করে শোবার আগে আপনারা অবশ্যই একবার করে ব্যবহার করুন। ব্যবহার করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। এরপরে যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে আপনাদের যদি এই পাইলসের সমস্যার সাথে সাথে জ্বালা যন্ত্রণার সাথে সাথে যদি রক্ত আসার সমস্যা থাকে, দেখবেন যে ছিঁড়ে বা কেটে গেলে যেমন গড়গড় করে রক্ত আসে, সেরকম মানে রক্ত আসছে, প্রচণ্ড রক্ত, তাজা রক্ত আসছে। সেই রক্ত দেখবেন যে পায়খানা করার আগে হতে পারে বা পায়খানা করার সাথে হতে পারে, পরে হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেই মেডিসিনটার নাম হচ্ছে হেমামেলিস মাদার। এই হেমামেলিস মাদার এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার। রক্ত যদি বেশি হয় সেক্ষেত্রে 4 বারও আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের রক্ত আসার সমস্যা থেকে বা এই রক্তহারিস থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এরপরে যে মেডিসিনটা বলবো, মলদ্বারে যদি প্রচণ্ড জ্বালা পোড়া থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, প্রচণ্ড চুলকানি থাকে বা হয়তো মলদ্বারে যে জ্বালা যন্ত্রণা হয়তো ঠান্ডা জল দিলে যদি উপশম হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। মেডিসিনটির নাম হচ্ছে র্যাটেনহিয়া মাদার। এই র্যাটেনহিয়া মাদার এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে আমরা খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। মলদ্বারে যদি প্রচণ্ড জ্বালা যন্ত্রণার সাথে প্রচণ্ড যদি চুলকানির মতো সমস্যা থাকে এবং যদি দেখুন যে এই মলদ্বারে এই যে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা এবং চুলকানি এবং ব্যথা, এর সাথে সাথে যদি দেখবেন যে সবসময় যেন একটা সুড়সুড়নি ভাব থাকছে, যে মনে হচ্ছে চুলচুলি কিরমির মতো কী একটা যেন বেরিয়ে আসছে, এরকম যে বারবার মলদ্বারে হাত দিতেছে, যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে পিওনিয়া মাদার। পিওনিয়া মাদার এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার, সকালে, দুপুর, রাত্রে আপনারা খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। এরপরে যেটা বলছি, যদি আপনার মলদ্বারে যদি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, প্রচণ্ড আগুনে পোড়ার মতো জ্বালা এবং সাথে হয়তো প্রচণ্ড ব্যথা, আপনি হয়তো বসে থাকতে পারছেন না, একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি বা লড়াচড়া করলে একটু উপশম মনে হচ্ছে, বসলে মনে হচ্ছে কাঠি খোঁচার মতো একটা মানে ভুঁকছে, ভেতরে মনে হচ্ছে কাঠি ঢুকেছে, এরকম একটা ব্যথা যন্ত্রণা খিচখিচে বা শুয়ে যে চুপ করে শুয়ে থাকছেন যে ভালো উপশম লাগছে, শুয়ে যে একাত ওকাত করছেন তাও কিন্তু প্রচণ্ড খোঁচা মারার মতো ব্যথা এবং যন্ত্রণা থাকছে। সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক 200 পটেন্সি। অ্যাসিড নাইট্রিক 200 পটেন্সি এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায় খালি পেটে ব্যবহার করে আপনাদের অর্শের সমস্যা থেকে বা পাইলসের সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন বিনা অপারেশনে। তা এই অর্শ বা পাইলসের সমস্যায় যদি আপনারা দীর্ঘদিন ধরে ভুগে থাকেন বা আপনাদের যে ভেতরের দিকে যদি মাংসপিণ্ডের মধ্যে যদি বেরিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা এক্সটার্নালভাবে যে লাগানোর অয়েনমেন্ট বা জেলটির কথা বলবো, সেই জেলটি হচ্ছে এসকিউলাস হিপ। এই জেলটি আপনারা অবশ্যই এসবিএল কোম্পানি দেখে কিনবেন। এসকিউলাস হিপ এই জেলটিকে আপনারা দিনে 3 বার অবশ্যই ব্যবহার করুন। ব্যবহার করে আপনাদের যে পাইলসের সমস্যা থেকে আপনারা বা অর্শের সমস্যা থেকে আপনারা চিরতরে কিন্তু মুক্তি অবশ্যই পাবেন বিনা অপারেশনে। অনেকে দেখবেন যে অপারেশন করার পরেও কিন্তু ফের পুনরায় যে আবার যদি অর্শ বা পাইলসের সমস্যা যদি ফিরে আসে, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করে এবং সাথে এই জেলটিকে ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের অর্শ বা পাইলসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে বা এই ভিডিও যদি এই সমস্যা যদি অনেকে যদি ভুগে থাকেন, সেই জন্যে আপনাদেরকে ভিডিওটি অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখুন।